হ্যালো বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। অনেকগুলো ঘরে সবজি ছিল, তাই পনির মিক্স সবজি বানিয়ে নিলাম। তো দেখে নেওয়া যাক আমি এখানে কি কি সবজি নিয়েছি। প্রথমত ক্যাপসিকাম নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, ফুলকপি নিয়েছি, বিনস নিয়েছি, গাজর নিয়েছি। সবই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি পনিরটা আমি এরকম কিউব ফর্মে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কিউব ফর্মে কেটে নিয়েছি। কিছু মশলা নিয়েছি, শুকনো মশলা আমাদের কাজু, চালমগজ, পোস্ত ছিল, আর এদিকে আদা, লঙ্কা আর টমেটো ছিল। সবগুলো আমি বেটে নেব শুকনো মিক্সির গ্রাইন্ডারের মধ্যে। আমি প্রথমে ড্রাই অবস্থায় কাজুটাকে ঘুরিয়ে নিচ্ছি, দেন আবার একটু জল দিয়ে আমি ভালো করে মিহি পেস্ট করে আলাদা করে রাখবো। মিক্সিং জারটা ধুয়ে ওই জারের মধ্যেই আবার আমি আদা, লঙ্কা, টমেটোটাকে পেস্ট করে নেব। আর একটা সাইডে এবার আমি কড়াইটা গরম বসিয়ে নিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে দেওয়ার পর একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি ঘিটা দেব। এই ঘি আর সাদা তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি প্রথমে এই তেলের মধ্যে বিনস দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে ফুলকপি কেটে, তারপরে গাজর দেব। এইগুলো সব হালকাভাবে মিনিট 2-1 মতন নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে যাবার পর তারপরে আমি এখানে একটুখানি নুন অ্যাড করব। সামান্য নুন অ্যাড করব, পুরো বেশি নুন দেবো না, নাহলে সবজি থেকে প্রচুর পরিমাণে এখনই জল বেরিয়ে যাবে। তো সামান্য একটুখানি আমি নুন দিয়ে নাড়াচাড়া করতে করতে একটুখানি হালকা একটু জাস্ট সফট হবে, তখন তারপরে আমরা এটাকে তুলব। দেখতেই পাচ্ছেন কিছুটা একটু নরম হয়ে গেছে। ফুলকপিগুলো আরেকটু আমার মনে হচ্ছে ভাজা ভাজা দরকার, তো আমি খুন্তির মাধ্যমে আমি অন্য ভেজিটেবলগুলো তুলে নিচ্ছি ফুলকপি বাদে। তো এইভাবে তুলে নিয়ে তেলটাকে থেকে আমি ফুলকপিগুলোকে আরেকটু লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করে ফুলকপিটা প্রথমে ভাজলেন, তারপরে দেন ওই সবজিগুলোকেও ভাজা ভাজা করতে পারেন। তো আমি এইভাবেই করলাম। তো এইভাবেই যে ফুলকপিটা লাল হয়ে গেছে, এবার তুলে নিলাম। এই এই তেলটার মধ্যেই আমি পনিরগুলোকেও ভেজে নেবো। তেলটা গরমই আছে, কিউব করা পনিরগুলোকে আস্তে আস্তে আমি ছাড়তে থাকবো। এইভাবে ছেড়ে দেওয়ার পরে আমি নাড়াবো না, আর গ্যাসের ফ্লেমটা এখন একটু কম আছে। যখন সব পনিরগুলো দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো, কারণ এইভাবে আমরা চাইছি একটু লাল লাল করে ভাজবো। তার সাথে আমি যে পনিরগুলোকে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার এর সাথে আমি কিছু অ্যাড করব মশলা। তার মধ্যে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো রঙটা ভালো হওয়ার জন্য। এর মধ্যে একটু হলুদ দেবো, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পনিরগুলোকে ভেজে আলাদা করে তেল ঝরিয়ে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আস্তে আস্তে করে পনিরগুলো আলাদা একটা বাটিতে তুলে রাখলাম। তুলে রাখার পরে আমরা এই তেলটার মধ্যেই এবার মশলা কষাবো। প্রথমে একটুখানি নুন দিয়ে দিলাম এই তেলটার মধ্যে, আর যে কাঁচা লঙ্কা, আদা আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা আমি এখন এখানে দিয়ে দেবো। নুনটা দেওয়ার কারণ হচ্ছে তেলে মশলাটা দেওয়ার পরে তেলটা চারিদিকে ছিটকাবে না। এই মশলাটা একটু কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হয় না, জাস্ট একটা রং হওয়ার জন্য, কারণ আমরা ঝাল খাই, তাই কাঁচা লঙ্কার ঝালটাই আমি বেশি করে দিয়েছি। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু হলুদ দিলাম, একটু সাদা জিরে গুঁড়ো দিলাম। সাদা জিরে গুঁড়ো দিয়ে এটার মধ্যে একটুখানি আমি এই চিনি দিলাম, মিষ্টি হওয়ার জন্য সামান্য একটু চিনি দিলাম। এই ভালো করে মশলাটাকে আমরা কষাতে থাকবো। কষানো হয়ে গেলে দেখতেই পারবেন একটু তেলটা ছাড়ছে, যেহেতু টমেটো দেওয়া আছে, টমেটোগুলো জাস্ট দানা দানা মতন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তেল বেরিয়ে আসলে আমি কাজু পেস্টটা দিয়ে দেবো, যেটা করে রেখেছিলাম। সেই কাজু পেস্টটা দিয়ে এবারও মশলাটাকে আমি ভালোভাবে কষাবো, এবং ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা এই মুহূর্তে আমাকে দিয়ে দিতে হবে। আগে কেন ভাজবো না, কারণ ওটা ভালো লাগবে না। এই সময় আমাদেরকে এখন কাজু বাটা দেওয়ার পরে আমাদের ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটা দিয়ে দিতে হবে। সুন্দর মশলা ভাজা হয়ে যাওয়ার পর, তেল বেরানো যাওয়ার পরে আমরা একটু ফ্যাটানো টক দই এখানে অ্যাড করেছি। এইভাবে কষাবো, আর গ্যাসের ফ্লেমটা এখন আমরা একটু
লো করে নেব। এভাবে কষাতে 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 সুন্দর একটা তেল বেরোবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা বেরিয়েছে। এরপরে আমরা সব ভেজিটেবলগুলো এবার দিয়ে দেবো। আর আমি পাশে বাটিতে একটু গরম জল করেছিলাম। এই কষানো হয়ে যাওয়ার পর সামান্য নাড়াচাড়া করে গরম জলটা আপনারা অ্যাড করবেন। তাতে কি হবে, আমাদের তাড়াতাড়ি করে ঝোলটাও গ্রেভিটাও ফুটে যাবে এবং স্বাদটাও খুব ভালো হবে। যেহেতু ঠান্ডা জল দিলে আমাদের এখন টেস্টটা একদম কমে যাবে। আমি পাশে গরম জল করেছিলাম, এবার কড়াইতে আমরা জলটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে আমাদের সুন্দর গ্রেভিটা যতটা মনে হবে আপনারা কতটা একটু গ্রেভি গ্রেভি খাবেন না ড্রাই খাবেন আপনারা সেই আন্দাজ করে দেবেন। আমি আরেকটু এখানে জল অ্যাড করেছি। অ্যাড করে নিয়ে তারপরে আমি এইটা একটু জাস্ট বয়েল হতে না হতেই আমি এর মধ্যে পনিরগুলোকে অ্যাড করবো। দেখুন গরম জল দেওয়ার ফলে আমাদের ঝোলটা বেশ তাড়াতাড়ি ফুটে গেল। ফুটে যাওয়ার পরে আমি একটু পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খুলে এবার চলে এলাম। সবজিগুলো এখানে সবই নরম হয়ে গেছে এবং পনিরগুলো এখানে বেশ বড় বড় হয়ে গেছে। এই সময় আমরা এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ মতন, আর তার সাথে একটু 1 চামচ ঘি দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ওয়েট করে নিয়ে আমরা বাটিতে পরিবেশন করব গরম গরম রুটির সাথে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ রইল পাশে থাকার, একটা লাইক অ্যান্ড কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত যে কীরকম হয়েছে। আমরা এটা প্রায় করে থাকি বাড়িতে। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।